যখন আপনি প্রেসিডেন্সি কলেজে পড়ছেন, কেমন ছিল আপনার জীবন? বাকি কলেজের পড়ুয়াদের মতো আপনি কফি হাউসে গিয়ে আড্ডা মারতেন? বান্ধবী ছিল আপনার? কফি হাউসে তো আমি বহু বহু গেছি, বললে প্রতিদিনই গেছি, তবে সেটা কফি খাওয়ার জন্য নয়, তার কারণ আমি চা কফি খাই না, কোনো ধর্মীয় কারণে নয়। তখন আপনি স্বামীজি হননি? না না, আমি তো ছাত্র। সেই সময়টা ফিরে যাওয়া যাক, তখন আপনার মনস্তত্ত্ব কেমন ছিল? স্বামীজি হয়নি সেটা যেমন ঠিক, কিন্তু আমরা যেহেতু রামকৃষ্ণ মিশনের ছেলে ছিলাম, কোথাও একটা বোধহয় ধর্মীয় বোধ সেই সময় থেকে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ছিল। আমরা খুব যে একেবারে আম জনতার মতো জীবন কাটিয়েছি তা নয়, অধিকাংশ সময়টা ঠাকুর মা স্বামীজির বইপত্র পড়া। বান্ধবী যে অর্থে বান্ধবী বলে সে অর্থে বান্ধবী আমার কোনোদিনই ছিল না। তবে হ্যাঁ, ক্লাসের মধ্যে তো বহু মেয়ে সহপাঠিনী পাঠী ছিল, আমি একসঙ্গে আমরা পড়েছি, তাদের সঙ্গে ভালো ব্যবহার ছিল। তখন কোনোদিনই ভাবতে পেরেছিলেন যে আপনি একদিন সম্পূর্ণভাবে ধর্মগুরু হবেন, নিজের পরিবারকে ত্যাগ করে আশ্রম বানাবেন? না, সেটা সেই সময় এত দূর ভাবনা ছিল না। সেই চিন্তাটা, ইচ্ছাটা কবে উদয় হলো আপনার? ওই প্রেসিডেন্সি কলেজে পড়তে পড়তেই যখন অনার্সের জায়গায় চলে গেলাম, অনার্স মানে একদম থার্ড ইয়ারে অনার্সটা পাশ করলাম, সেই সময় মনের মধ্যে কোথাও একটা বোধ জাগতে লাগলো যে বোধহয় এসবের মধ্যে থেকে পরিপূর্ণতা আসে। মানে কি? ইট ড্রিঙ্ক অ্যান্ড মেরি, খাও পিও মজা করো, এটার মধ্যে থেকে একটা মনুষ্য জীবনের পরিপূর্ণতা আসে না।